সংসদ ভবন থেকে সড়ক থেকে ডিএমপি ডিবি কার্যালয় কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা সবকিছু পাহারা দিচ্ছে অভ্যুত্থানকারীরা। শিক্ষার্থী জনতা তারা বলছেন রাষ্ট্রীয় সম্পদ সকলের, এগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এদিকে দেশের সকল থানা ও বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। হাতে লাঠি, কপালে জাতীয় পতাকা বেঁধে ছাত্র জনতা মিলে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে নানা স্থানে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। একই সঙ্গে অনেকে প্রাণ হারিয়েছেন। স্বৈরাচারকে রক্ষায় পুলিশ বাহিনী এখন ক্লান্ত ও বিধ্বস্ত। রাজধানী থেকে দেশের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। সউদ্যোগে তাই রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। আমরা স্টুডেন্টরা দেশব্যাপী পুরো ঢাকাব্যাপী নিজ দায়িত্বে স্বেচ্ছায় ট্রাফিকটা কন্ট্রোল করছে। এখন যেহেতু ট্রাফিক নাই, আমাদের 3 দিনের ছুটিতে আছে তারা, এই জন্য আমরাই ছাত্র জনতা রাস্তায় নেমে আসছি, ট্রাফিক কন্ট্রোল করতেছি। যেই কদিন আমাদের ট্রাফিক পুলিশ এখানে না আসবেন ততদিন পর্যন্ত আমরা চালিয়ে নিতে পারবো। পোড়া থানাগুলোতে নেই কেউ, পাহারা দিচ্ছেন এলাকাবাসী। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো যদি সিভিলের হাতে বা সাধারণ দুর্বৃত্তদের হাতে বা দুর্বৃত্তদের চলে যায়, তাহলে তার জনগণের ব্যাপক ক্ষতি হবে। যেটা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায়, অক্ষত অবস্থায় আমরা সেনাবাহিনী বা যে প্রশাসন আসবে দায়িত্ব নিয়ে ওনাদের কাছে আমরা এই জিনিসটা হ্যান্ডওভার করে আমরা আমাদের বাসায় নিরাপদে চলে যাব। এদিকে অভূতপূর্ব ঘটনা দেখা গেছে জাতীয় সংসদ ভবনে। অভ্যুত্থানের পরপরই সেখানে ঢুকে পড়ে লাখো জনতা। কিছুটা তছনছ করা হয় অধিবেশন কক্ষ। ময়লা আবর্জনায় ভরে যায় সংসদ ভবন। সেগুলোই মঙ্গলবার পরিষ্কার করে শিক্ষার্থীরা। শুরুতেই পরিচর্যা আর সুরক্ষায় নেমে পড়েন তারা। শৃঙ্খলার সহিত ওরা সবাইকে মেনটেন করতেছে, কেউ ঢুকতে পারতেছে না। যাক, তারপরও ঢুকতে পারি নাই, তারপরেও ভালো লাগতেছে। তবে এক রাত অরক্ষিত থাকায় এখানে লুটপাটের ঘটনাও ঘটে। এটা নিয়ে ঘৃণা প্রকাশ করেন অনেকেই। মানে সুন্দর পরিবেশ আছিল আর মালামাল লুটপাট হয়েছে। এটা আমাদের মাল, আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। এদিকে গত কয়েকদিনে শিক্ষার্থী জনতার নির্যাতনের কেন্দ্রীয় স্থান ডিএমপি হেডকোয়ার্টার ও ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দেখা যায়নি পুলিশের কোনো কর্মকর্তাকে। এখানেও পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা কেনা হয়েছে, এখন 2 টাকা জিনিস 20 টাকায় কিনুক, 200 টাকা দিয়ে কিনুক, জিনিস কিন্তু এখন আমার। মোটরসাইকেল অথবা গাড়ির জিনিসপত্র দেখতেছিল, নেয়ার মতো আর কি পজিশনে ছিল, তখন আমরা ওদেরকে বের করে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা বলছেন কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কেউ হাত দিতে পারবে না। এগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্যোগ নিতে বলেছেন তারা। আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। একটা ন্যায় বিচার থাকবে, একটা জবাবদিহিতা থাকবে, এমন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং কারো প্রতি কোনো রাগ ক্ষোভ দেখিয়ে তাদের ব্যক্তিগত জানমালের কোনো ক্ষয়ক্ষতি করব না ইনশাআল্লাহ। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন থানা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। কর্মবিরতি পালন করছেন পুলিশের অধীনস্থ কর্মকর্তারা। ডিএমপি কমিশনারের অফিস কিংবা মিন্টু রোডেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন এবং গোয়েন্দা সংস্থার অফিসে ঢুকে পড়ছেন যে কেউ। এমন অবস্থায় সাধারণ জনগণ সেসব ভবনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। মাসুদা লাবনী, নিউজ 24, মিন্টু রোড, ডিবি কার্যালয়, ঢাকা।